দুটো রাতে অমরাবতী এক্সপ্রেসে কোনো রকমে কাটিয়ে ফেলেছি, মানে প্রায় 28 ঘন্টাই ট্রেনে ছিলাম। এখনও বাকি আছে আরও 13 থেকে 14 ঘন্টা। এই সময়গুলো যেন কাটতেই চাইছে না। আজকে হলো সেই দিন। আজকে আমরা দেখব সব থেকে বিখ্যাত একটা ওয়াটারফলস, যার নাম দুধসাগর ওয়াটারফলস। মাডগাঁও স্টেশনে আমাদের ট্রেনটা পৌঁছাতে হয়ে যাবে বিকেল প্রায় 4টে সাড়ে 4টে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আর ভাইয়া কেক বিস্কুট খেয়ে নিয়েছিলাম। তো আমাদের ট্রেনটা এখন ক্যাসেল রক স্টেশনে এসে দাঁড়ালো। এখানে প্রায় 20 মিনিট একটা হল্ট দিল। এই স্টেশনের পরেই শুরু হবে সেই বিখ্যাত ওয়াটারফলসের জার্নি। কিন্তু সেই জার্নিতে যাওয়ার আগে আমরা পাবো এখানে প্রায় 11খানা টানেল। তার মধ্যে কিছু টানেল আছে বড়, কিছু টানেল আছে ছোট। এই দুধসাগর ওয়াটারফল নিয়ে লোকের এত ক্রেজ এর জন্যই। এটা হলো ইন্ডিয়ার ওয়ান অফ দ্য টলেস্ট ওয়াটারফল, যার হাইট হচ্ছে প্রায় 1017 ফিট। ওয়াটারফলটা দেখার জন্য এতটাই পাগল আর এক্সাইটেড ছিলাম যে ক্যাসেল রক স্টেশনের পর থেকে প্রায় 45 থেকে 50 মিনিটের মতো আমরা কিছুজন মিলে এই গেটের সামনেই দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, আমার সাথে আরও কিছু প্যাসেঞ্জার ছিল যারা আমার মতোই পাগল ছিল এই ওয়াটারফলটা দেখার জন্য। এই যে 11খানা বড় বড় ছোট ছোট টানেল পার করলাম, এই 11খানা মনে হচ্ছিল আমার কাছে 111খানা টানেল, যেটা আর শেষই হচ্ছে না। আমরা যে টাইমে গেছি সেই টাইমে ওয়াটারফলের সৌন্দর্য হয়তো অতটা দেখতে পাবো না, কারণ ওয়াটারফলটা মানে দুধসাগর ওয়াটারফলটার অতিরিক্ত সৌন্দর্য দেখার জন্য তার আইডল টাইম হচ্ছে রেনি সিজন, মানে বর্ষাকাল। সেই টাইমে যখন জলটা পড়ে ওপর থেকে, জাস্ট অসাধারণ লাগে ভিউটা দেখতে। আমার ধৈর্যের অবসান ঘটিয়ে আসছে সেই বিখ্যাত ওয়াটারফল। আমাদের চিৎকারে তো বুঝতেই পারছো যে ওয়াটারফলটা দেখার এক্সাইটমেন্ট কতটা ছিল। তো ওয়াটারফল দেখে এসে খিদে পেয়ে গেছিলো, তাই খেয়ে নিচ্ছিলাম একটু বিস্কিট। তো চলে এসছে আমাদের মাডগাঁও স্টেশন। আমরা সবাই রেডি নামার জন্য। আগে থেকে ভাইয়াকে বললাম লাগেজ বাবা বার করে রাখ, কেন মাডগাঁও স্টেশনে মাত্র 5 মিনিটের হল্ট দেবে। যদি বাই চান্স না নামতে পারি তো নেমেই দেখলাম দাঁড়িয়ে আছে বন্দে ভারত, যেটা চড়ার খুব ইচ্ছে আছে, চড়বো খুব শীঘ্রই। মাডগাঁও স্টেশনের লোক গিজগিজ করছে, আর বাইরে বেরিয়ে এসে কি শান্তি না পেলাম। প্রায় 24 বছর পর যেহেতু গোয়াতে এলাম, তাই একটা কেমন কেমন ফিল হচ্ছে। তো যাই হোক, এই স্টেশন থেকে বড় অ্যাকোমোডেশন যেতে বেশিক্ষণ সময় লাগে না, তাই আমরা কোনো গাড়ি ভাড়া করিনি, করলাম একটা অটো ভাড়া। অটোর ফেয়ার লেগেছিল মাত্র 500 রুপিস। আমাকে দেখে ক্যাবলা ভেবো না, বরকে এতদিন পর দেখবো বলে তাই এত খিলখিল করে হাসছি। আর গোয়ার রাস্তাঘাট জাস্ট অসাধারণ। আমরা যে যাচ্ছিলাম এত স্মুথলি ড্রাইভ করছিল, মানে ফিলই করলাম না এতটা রাস্তা, প্রায় 20-25 মিনিটের রাস্তা, এত তাড়াতাড়ি চলে এলাম। অটোর বাইরে দিয়ে বরকে দেখে নিয়েছি, তাই আরও খিলখিল করে হাসছি। তো ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে এখন বেরিয়ে গেছি আমি, ভাই আর আমার বর। আমরা তিনজনে মিলেই একটু টুকটাক কয়েকটা জিনিস আছে ওগুলো একটু কেনাকাটা করে নিয়ে আসি। এখানকার রাস্তাঘাটগুলো একটু দেখি কেমন ফাঁকা ফাঁকা, নিচ্ছুম। ওই যে ওরা দুজন যাচ্ছে আগে আগে, আমি হচ্ছে ওদের ফলোয়ার। সাউথ গোয়াতে পাবলিক ট্রান্সপোর্টের একটু প্রবলেম আছে, তাই আমি, আমার বর আর ভাইয়া তিনজনে মিলে হেঁটে হেঁটে আমরা পৌঁছে গেলাম বরের অ্যাকোমোডেশনে, খুব সামনে ক্যাবেলোসিম বিচের কাছে। খুব হাওয়া দিচ্ছে, খুব, আবার ঝিরি ঝিরি বৃষ্টিও হচ্ছে। পেছনে এখানে একটা বেবি পার্ক আছে, বাট আমরা তো নন অ্যালকোহলিক পার্সন, আমরা তো এইসব খাই না, আমরা এমনি বসে বসে হাওয়া খাচ্ছি। সাউথ গোয়াতে এই স্যান্টা ক্রুজ ওই ঠিক চার্চটার সামনে এরকম একটা কার্ট আছে, লুডোজ। সেই কার্ট থেকে আমরা এখানে কতগুলো ব্রেড আইটেম পাওয়া যাচ্ছিল, তার মধ্যে চিকেন স্টিক ব্রেডটা আমরা অর্ডার করলাম খাবো বলে, আমি আর ভাইয়া। আর একটা নুডলস অর্ডার করেছি, সন্ধ্যাবেলা একটু খিদে পেয়েছে তাই খাবো। এটা সোয়ারমার মতো ঠিক, এটা দিয়ে দিল। 70 টাকা দাম নিয়েছে, বেশ ভালোই। চিকেনে পুরঠুর আছে, গরম করে ক্যাবেজ ফ্যাবেজ দিয়ে সস ফস দিয়ে দিয়েছে, দেখি খেয়ে কেমন লাগে। আর অর্ডার করেছিলাম এই চাউমিনটা 130 টাকা দিয়ে। খাওয়া দাওয়া করে এবার রুমে ফেরার পালা। ডে 1টা এভাবেই আমাদের কমপ্লিট হয়ে গেল। আর ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও।